ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে, পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে, ভুল ধরে, তাহলে সেক্ষেত্রে সে সুবহানাল্লাহ বলে উঠবে। আর মহিলারা যদি ভুল ধরে, তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে, হ্যাঁ, হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে, তালির মতো করে আওয়াজ করবে। তাহলে ইমাম সাহেব বুঝবে যে তার ভুল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন যে এটাই এই জায়গায় যুক্তিযুক্ত, কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে। আরে দ্বিতীয় রাকাত ইমাম সাহেব বসে কথা, হুজুর দাঁড়ায় গেছে, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, এটা এই জায়গা। আল্লাহু আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহু আকবার। ইমাম সাহেব বসে নাই, না বসে দাঁড়ায় গেছে, আপনি বলেন আল্লাহু আকবার, মানে বড় কিছু অর্জন হয়ে গেছে, আসলে তো কিছু অর্জন হয়নি। এই জায়গায় বলতে হবে কি সুবহানাল্লাহ। বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোকমা দিতে গিয়ে কি বলে আল্লাহু আকবার, অথচ বলতে হবে সুবহানাল্লাহ। চুল কালার করে এটা উত্তর গেছে। ফজরের সময় তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নত নামাজ কি একসাথে পড়া যাবে নাকি আলাদা আলাদা করে আদায় করতে হবে? উত্তর হলো, ফজরের নামাজের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না। এজন্য আমরা যারা মসজিদে এসে, পুরুষ যারা, তারা তো সবাই মসজিদে জামাতে পড়বো, জামাতে সালাত আদায় করব। তো বাসা থেকে সুন্নত পড়লে লাস্ট টাইমে আসবেন যে জামাত শুরু হয়ে গেছে এরকম সময়। আর যদি মসজিদে আপনি আসেন আগে, তাহলে সেক্ষেত্রে মসজিদে এসে যদি আপনি সুন্নত পড়েন, তাহলে ওই সুন্নতটাই 2 নিয়তে করতে পারেন। তাহিয়াতুল মসজিদের নিয়ত করতে পারেন, সুন্নতের নিয়ত একসাথে করতে পারেন, দুইটাই আদায় হবে ইনশাআল্লাহ। তাদাখুল করতে পারেন আর কি। কথা কি বুঝাতে পারছি? কারণ মসজিদে ঢোকার পর সালাত আদায় করে বসবেন না, এটা হলো মূল নির্দেশ। অতএব ওই সালাতটা সুন্নাত সালাত, ওর মধ্যে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করে ফেলবেন, দুইটাই একসাথে আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো অহংকার কাকে বলে? ভাই অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই, সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে, সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অর্থটা সঠিক, তারপরে মানলে যেহেতু ইজ্জত যায়, মাথা কাটা যায়, তর্ক করে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নেই? এটা অহংকারের কারণে হয়। বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি, আমি ভুল করেছি, তোমারটা আমি স্বীকার করে নিয়েছি। এটা হলো বিনয়ী মানুষ। ওই যে বললাম আখলাক সবচেয়ে ওজনী, এটা হলো আখলাকের পয়েন্ট, যে আমি বিনয়ী হব, আমি অহংকারী হব না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনাদের ভিডিও বক্তব্যে এই অংশটাতে তথ্যের ঘাটতি আছে, আপনি পুরো সঠিকটা বলেন নাই, অর্ধেক আসছে কথা। আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো এবং পাল্টা ভিডিও, যেহেতু এটা লাইভের প্রশ্ন, অতএব পাল্টা লাইভে আমরা ইনশাআল্লাহ এটার কারেকশন দিয়ে দিব। এরকম আমরা প্রায় করি। আলবানী রাহিমাহুল্লাহ তার 4 ভলিউমে একটা কিতাব আছে, আমি সৌদিতে কিনে আনছি, তারাজুআতুল আলবানী। যেসব মাসআলা, যেসব তাহকিক থেকে উনি সরে আসছেন, নিজের ভুল নিজে বুঝতে পেরে, এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে। আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি, আমার ভুলটা বুঝতেও পারি, তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় ভুল বুঝার পরও। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে, ও সরি আমি ভুল ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক। এটা হলো মুসলমানের চরিত্র। ওই যে বললাম আখলাক সবচেয়ে বেশি ওজনী আমল হবে মিজানের পাল্লায়। অতএব আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ। তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা, তেড়ামি করা, যে আমি কিভাবে মানি, তাহলে তো ছোট হয়ে যায়, এটা হলো অহংকার। আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার। কাউকে তুচ্ছ মনে করবে না। ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না, অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। কাউকে তুচ্ছ মনে করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন, ঘাড় ঘুরে কথা বলতেন না, কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয়, যেন তাকে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব, যে তার আখলাক সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, সবার কাছে সে প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে।